শেষ মুহূর্তের প্রচারে ঝড় তুললেন বনগাঁ কেন্দ্রের তৃণমূল প্রার্থী বিশ্বজিৎ দাস। আগামী 20 মে বনগাঁ কেন্দ্রে পঞ্চম দফা নির্বাচন, সেই উপলক্ষে সব রাজনৈতিক দল ময়দান কাঁপাচ্ছে। এদিন বনগাঁ কেন্দ্রে তৃণমূল প্রার্থী শেষ মুহূর্তে প্রচারের ঝড় তুললেন। কল্যাণী বিধানসভার গয়েশপুরে ভোট প্রচারে আসেন তৃণমূল প্রার্থী বিশ্বজিৎ দাস। গয়েশপুর টাউন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সুসজ্জিত বাদ্যযন্ত্র সহ বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্যে দিয়ে ভোটের প্রচার করলেন। গয়েশপুর টাউন ক্লাব মোড় থেকে রোড শো শুরু হয় এবং গয়েশপুর পৌর 17 নং ওয়ার্ডে গিয়ে এই রোড শো পরিসমাপ্তি ঘটে। এদিনের মিছিলে পা মেলায় গয়েশপুর পৌরসভার পৌরপ্রধান সুকান্ত চ্যাটার্জি, শ্রমিক সংগঠনের সভাপতি বুবাই দাস, মানিক পাল সহ বিভিন্ন ওয়ার্ডের জনপ্রতিনিধিরা। এদিনের মিছিলে অসংখ্য তৃণমূল কর্মীরা অংশগ্রহণ করেন। তাদের সুখ দুঃখের সাথী থাকেন এবং রাজ্যের যে উন্নয়ন, মুখ্যমন্ত্রীর উন্নয়ন মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য তারাই ব্যতিব্যস্ত থাকেন। আর অন্য রাজনৈতিক দল যেমন এখানকার বিজেপি যে সাংসদ ছিলেন, বিদায়ী সাংসদ, 5 বছরের আগে ভোট নিয়ে চলে গিয়েছিলেন, 5 বছরের মধ্যে মানুষের কাছে আসেনি, তার উন্নয়নও কোথাও পায়নি। স্বাভাবিক কারণে মানুষের সাথে ভোট নিয়ে প্রতারণা করেছেন, ভোট নিয়ে বিশ্বাসঘাতকতা করেছেন। এর জবাব মানুষ এবার দেওয়ার জন্য প্রস্তুত আছে। তবে আমার দীর্ঘদিন কাজ করার অভিজ্ঞতা, আমিও পরপর 3 বার বিধায়ক, আমি জানি কাজটা কিভাবে করতে হয়। আর জনপ্রতিনিধি হয় এই জন্যেই যে মানুষের সুখে দুঃখে পাশে থাকার জন্য, তাদের অসুবিধা দূর করবার জন্যে। নিশ্চিত জনপ্রতিনিধি মানে মানুষের অসুবিধা তৈরি করবার জন্য নয়। শান্তনু ঠাকুর 5 বছর ধরে এলাকার মানুষের অসন্তুষ্ট হয়েছেন, মানুষকে কষ্ট দিয়েছেন এবং তাদের উন্নয়নের টাকা নিয়ে খরচাও করেননি। স্বাভাবিক কারণে আগামী দিন নিশ্চিত আমার প্রধান কাজ থাকবে, যেটা শান্তনু ঠাকুর করেছেন, মানুষের সাথে বিশ্বাসঘাতকতা, মানুষের সাথে প্রতারণা করেছেন। এবং আমার দীর্ঘদিন কাজ করার অভিজ্ঞতায় বারবার বিধায়ক হয়েছি, আমি জানি এখানকার মানুষের যে চাহিদা সেটা সবার আগে পূরণ করব।